بسم الله الرحمن الرحيم मोहब्बत आमी मदीनार पागल आमी नबी मदीनार धोला वाली मोर नयনের কাজল মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনা পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আব্বাজি আমার শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল খেয়াল করেন আমার বুকের আমার রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই যুবক সোনামানি কেরা ইসলাম তো সহজে কিন্তু আমাদের কাছে আসে নাই যুবক আমার নবী ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর মাটিতে আমার নবী একবার একটা পত্র পাঠালেন রোম দেশে বাদশার নাম হলো বাদশা হিরাক্লিয়াস কি নাম কি না ওলি আল্লাহর কথা বললে সবাই মানে না সাহাবীদের কথা বললে কেউ অস্বীকার করতে এজন্য ওলি আল্লাহকে আমরা মানি ভালোবাসি কারণ ওলির মাধ্যম দিয়ে আমরা নবী পেয়েছি আমি বলি আল্লাহ কার নবী যা নবী কার মুর্শিদ যার মুর্শিদ নাই তার নবী নাই আর যার নবী নাই তার আল্লাহ নাই আমার ওয়াহারি আলিউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করতে হুজুর আল্লাহ কেমন হুজুর উত্তর দিচ্ছেন যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন কি বুঝলেন আপনি যেমন আপনার কাছে আপনার রব যুবক খেয়াল করবেন বাবা আমার নবী পাক রোম দেশে বাদশা হিরাক্লিয়াসের কাছে আপনার খবর পাঠিয়েছেন কলেমা দাওয়াত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার প্রতি এটাই হলো শান্তি বার্তা আপনি ইসলাম গ্রহণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করুন বাদশা হিরাক্লিয়াস পৃথিবী হিলিয়ে দিত যেমন এখন বলতে চাচ্ছি কি সবথেকে বাবা আমার আমেরিকা হলো পাওয়ারফুল দেশ
এখন যুদ্ধ চলছে না, ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে না। হয়তো আপনারা মনে করছেন আমরা দোয়া করলে মনে কাজ হবে না। রে বন্ধু না, কিয়ামতের আলামত হলো এটা, মুসলমানরা জয় লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার আমার দোয়া করাইবা কি না করাইবা, রাসূল নিজে বলে গেছেন জয় মুসলমানদেরই হবে। এটাই কিয়ামতের আলামত। শুধু তাই না, কিয়ামতের আলামতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন আছে যে ফেরাত নদী, যে নদীর পানি আমার ইমাম পাককে পান করতে দেওয়া হয়নি, সে ফেরাত নদী থেকে সোনার পাহাড় উদিত হবে। এই কিয়ামতের আলামত। শুধু তাই না, আমি আপনাদেরকে যদি আলামত কিয়ামত বলি তো কয়েকটা আপনাদের সম্মুখে এখন তুলে ধরি, কয়েকটা, বেশি নয়। আলামত কিয়ামত আপনাদের কাছে কয়েকটা ধরছি, তার মধ্যে এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু হওয়া এক নাম্বার আলামত। দুই, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আমার নবী তো আঙ্গুলি মোবারকার ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত করিয়ে দিয়েছে। তিন নাম্বার, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয়। তিন নাম্বার, আমার নবীর ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় হবে, এটাই আমার নবী পাকের কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন মোল্লা কি বলবো দেখা দরকার না, রাসূলুল্লাহ কি বলেছেন সেটাই দেখা দরকার, ঠিক কি না বাবা? চার নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এখন মানুষের ধন দৌলত কম না বেশি? বেশি। পাঁচ নম্বরে বলা হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। অনেক ফিতনা বেরিয়ে এখন বেরিয়েছে না, যে কথা জীবনে শুনেননি সে কথা এখন শোনা যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো কিয়ামতের আলামত। ছয় নাম্বার, ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে। মিথ্যুক নবী তা হয়ে গেছে। সাত নাম্বার, হেজাজ থেকে বিরাট একটি সম্প্রদায় বার হবে, দল বার হবে। আট নাম্বার, আমানাতের খেয়ানাত হবে। কারো কাছে যদি আমানত রাখেন তো খেয়ানাত করবে। দ্বীনি ইলম উঠে যাবে। এখন দ্বীনি ইলম উঠে যাবে, তার মানে কি? দেখেন এখন যে সমাজ, বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার এসে যায়। বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার সারা জীবন যাবে না। আর কেউ যদি বুখারী আশিকে রাসূলের কাছে পড়ে তার আর জিন্দেগিতে বুখার হবে না। সুবহানাল্লাহ। যদি বলে কেমন, সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যেতে পারে। নবীর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তাহলে বলবে বাবা দোয়া নাই, দোয়া নাই, কিয়াম সালাম নাই, এক কথা এটা নাই ওটা নাই, নাই নাই মানে ওর বুখার এসে গেছে। ये বুখার আর যাবে না। কেন যাবে না? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারাতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা সবাই সমান, তাদেরকে তুমি উপদেশ দাও বা নাই দাও তারা গ্রহণ, তারা ঈমান আনবে। কেন? আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম মাশাআল্লাহ ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবি, তাদের অন্তরে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি, কলবে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামিহিম, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়ে দিয়েছি। কে বলছে? আল্লাহ। তাহলে বুখারী যদি
আশিক রাসূলের কাছে পড়া যায় তো বুখার জীবনের মতো চলে যায়, আর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তো বুখার আর জীবন ভর যাবে কি যাবে, নাই নাই করতে করতে জীবনই যাবে। ঠিক কিনা বলে? রাগ করছেন? আব্বা আমার খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে হেরাক্লিয়াস সম্রাট, বড় ক্ষমতার অধিকারী, পুরো দেশ পুরো দুনিয়াকে সে হিলিয়ে দেয়। বাদশা হেরাক্লিয়াস আমার নবীর আশিককে আপনার কিনা ওখানে কতল করে দি, শেষ করে দি বাবা আমার, প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয়। আমার নবী পাকের পত্রখানাকে ছেড়ে দিয়ে দেয়, ছেড়ে ফেলে দেয়। সোনামানিক আমার সেই বাক্স সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী সব এক জায়গায় করে নিলেন। ও আমার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা এগিয়ে আসুন, বলুন এখন কি করা যায়। সোনামানিক আমার সব সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা জীবন দিতে পারি, জান মাল সব কুরবান করতে পারি, তবে এর বদলা নেওয়া দরকার। এই হাদিস শরীফ আপনি খুলে দেখুন, সেই ইসলাম ইতিহাসের সবথেকে বড় রক্ত যেখানে বেশি ঝরেছে সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? খেয়াল করবেন, আমি সাহাবীদের জীবনী থেকে আপনাদের ঈমানের ঠোস দিতে চাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখন কি করা যায়? এখন রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওইদিকে সংবাদ এসেছে, ওরা একটা নয় দুটো নয় 2 লক্ষ সেনা, আর আমার নবী পাকের কাছে আছে মাত্র 3000 সেনা। সুবহানাল্লাহ। কতটা? আর ওখানে কতটা? 2 লাখ। তা 2 লাখ সেনা কি হবে? 3000। এই মুসলমান ক্ষমতার জোরে কখনো লাঠির জোর দেখায়নি, এখানে আল্লাহর প্রতি ভরসা আর রাসূলের পাকের মহব্বত নিয়ে তারা জীবন কুরবান করে দিয়েছে। এর নাম হলো ঈমান। আজ আপনারা ঈমান 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 করছেন তো, এক ওয়াক্ত নামাজ নাই বড় ঈমান। খেয়াল করুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে রেখেছি মোহরে নবুয়াতে চুমা দেওয়া ওখানে। চলেন আমি একটুখানি বলি, বলবো না ছেড়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 3000 সেনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যিনি সেনাপতি হবে তিনি আমার পালিত পুত্র হারিস, যায়েদ ইবনে হারিস, যায়েদের পুত্র হারিস। 2 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 2 নাম্বার সেনাপতি হবে আপনার কি নাম? আমার নবী পাক জাফর বিন আবু তালিব, জাফর বিন আবু তালিব। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জেনে রাখো, যদি এই 3 জনের পথ কোনো অসুবিধা হয় তোমরা যাকে ইচ্ছা করবে তার হাতে পতাকা দেবে। সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুঝে নিয়েছে একটা জিহাদে একজন সেনাপতি হয়। নবী আমার যখন 3 জনের নাম করেছেন, আমরা 3 জন কেউ আর ফিরে বাড়ি আসব না। যুবক আমার নবী পাক বললেন যান আপনারা আপনাদের বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনি আমার পিতা, আমার আম্মা আমার কাছে আছে, আমার আব্বা আমার কাছে আছে, আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওরে আমার সোনা মানিক, তাহলে এবার কে যাবে? বাবা আমার নবী পাকের 2 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন আপনার তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাবা আমার কেবল হাবশা থেকে এসে বাড়িতে থাকেননি, আমার নবী পাকের কাছে যে হাজির দিয়েছেন। আর আপনার কিনা করলেন কি
বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময়তে বাচ্চাগুলো আগিয়ে এসেছে, সন্তানগুলো আব্বু কোথায় ছিলেন, কি করছেন? বিবিকে ডাক দিয়েছে, ওগো বিবি একটু কাছে এসো, বিবি কাছে এসো। বিবি বলে, আমি তো রান্না করছি আপনার জন্য, আপনি খাওয়া দাওয়া করবেন, জলদি করে ভিতরে আসুন। বিবিকে ডাক দেয়, ওগো আমার বিবি তালহিনা ইয়া জাউজি, নিকটে এসো আমার বিবি, তালহিনা ইয়া জাউজি, এসো কাছে আমার বিবি। পাশে এসেছে, ওগো বিবি জিহাদের সেনাপতি হয় একজন, আমার নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। বুঝতে পেরেছি বিবি, আর আমি ফিরে আসবো না। ওগো আমার সোনা মানিকেরা, বিবি ডাক দিয়া বলে, আমার স্বামী আপনি কি কথা শোনাচ্ছেন? ওগো আমার বিবি, তোমায় আমি ভালোবাসা দিতে পারিনি, তোমাকে সেইভাবে আমি আদর করতে পারিনি। ওগো আমার বিবি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দিবেন। সোনা মানিক বিবি ডাক দেয়, স্বামী গো আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার জাফর বিন আবু তালিব আর বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে খবরদার তুমি উল্টা দোয়া করো না, আমার নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি দুনিয়ায় তোমার সঙ্গে আমার দেখা হবে না, জান্নাতে শীতে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বিবি আর আমাদের ঘরের বিবি, আমার মা খালা শুনে নাও, রাতের বেলা কষ্ট করে ওয়াজ নসিহত শুনতে এসেছো মা। ইসলাম ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে যদি জানানো হতো, আমার নবীর প্রেম এদের অন্তরের ভিতরে পড়ে যেত। কিন্তু আজ ইসলাম ইতিহাস এদেরকে জানানো হয় না, এদেরকে ইসলাম ইতিহাস পড়ানো হয় না। সব এমন ইতিহাস পড়ায় ইসলামকে মানুষ জানে না, ঠিক কি না? এগুলো সঠিক ইসলামের ইতিহাস। যুবকেরা আমার, হযরত জাফর বিন আবু তালিব তিনি তার বিবিকে বলছেন, বিবি রে আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। সন্তানগুলো কেউ গলা জড়িয়ে ধরি, কেউ কোলে উঠে চেয়েছে, আব্বু কতজন আর আব্বু বেড়াতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়, আপনি চলে গেলেন, অনেকক্ষণ পরে এলেন, আবার কেন চলে যাও? সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব বলছেন, বিবি রে ও বিবি, আমার সন্তানগুলোকে তোমার দায়িত্ব, তোমার হেফাজতে দিয়ে গেলাম। আমি যেমন নবীর ইশকে রাসূলের মহব্বতে আপনার কিনা জীবন দিতে রাজি, সন্তানগুলোকে তেমন করে গড়ে তুলবে। আব্বা আমাদের যদি কেউ বলতো আমি নবীর তোকে শহীদ হতে হবে, তো পালিয়ে যেতাম, তার রাস্তা কি গো ঈমান কত পালিয়ে যেতাম। নবী যখন বলছেন বিদায় নিয়ে এসো, তো নবীর দরবার থেকে তো বার হয়ে এসেছি, এখন গেলেই তো মরণ। আহা তাদের কত জোশ, মরলে পাবো জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শহীদ যদি হতে পারি তাহলে আমরা হব জান্নাতি। আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 লক্ষ সেনা আর 3000 আমার সেনা মানিক জাফর বিন আবু তালিব বাড়ি 3 নাম্বার সেনাপতি। কেবল মাত্র বিয়ে করে বাড়িতে রেখে এসেছেন, বিবির সঙ্গে এখনো বাসর ঘর হয়নি। মা খালা শুনে নাও, রাতের বেলা আমার নবীর আশিক কেমন ছিলেন তারা দুনিয়ার সরজমিনে। আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজার কাছে যখন গিয়েছেন, মিনমিন মিনমিনি শব্দে যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে তো আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে গান সিনেমা হয়, কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যদি জীবন ভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো। ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার পর বল্লভের উপরে কোরআন মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েছে। ওগো আমার আশিক
আমার নবী আমার নানুর উম্মতাত আল্লাহর কোরআন মাজিদ যেন তোমরা ভুলে যেও না। আজ আমরা কোরআন মাজিদ ভুলে গেছি, আজ আমরা আহলে বায়াতের মুহাব্বত ছেড়ে দিয়ে ফেলেছি। বলে আমার সোনা মানিকেরা, যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয় শুধু কোরআন মাজিদ হয় না, কোরআন তেলাওয়াত করনে वाला আমার আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেসবুক চালাতে ভালো লাগে, সিনেমা সিরিয়াল দেখতে ভালো লাগে, আল্লাহ পাকের কোরআন মাজিদ দেখতে ভালো লাগে না? কিসের প্রেমিক আমরা, কিসের মুসলমান? বন্ধুরা আমার, কমিটির যুবকেরা বলে হুজুর আমরা প্রায় ৬০-৭০ জনের মতো যুবক আছি। যুবক শুনে রাখো, খালি বড় বড় আলেম ওলামা দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা করা নয়। এই ৫টি বছরে যদি ৫টি কমিটির ছেলে যদি দাঁড়িয়ে রাখতো, ৫টি যদি নামাজি হতো, তাহলেই হবে আপনাদের জন্য এই জলসা দেওয়া সফল। আমার বেশক বেশক, তাই কি না? জি হ্যাঁ। আজ যদি আপনারা এই জলসা থেকে তওবা করতে পারেন, যতদিন বাঁচবো মায়ের সম্মুখে মুখ উঁচু করে কথা বলবো না, আব্বার সম্মুখে কখনো জোর গলায় কথা বলবো না। আব্বা আমার যদি এমন প্রতিশ্রুতি আপনি আমি নিতে পারি তবেই হবে লাভ। এজন্য বলা হয়, বলে মা বাপের কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার, একটু জোরে কান আমার সঙ্গে। মা বাপের কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। জোরে কান না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যত, মা বাবা অতি আপন, সময় থাকতে করো যত, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার পাবে না। খেয়াল করে, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার পালে যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির, ভুলে যাচ্ছে। মা বাবা অতি আপন নাকি পর? মা বাবা পর, এখন মা বাবা পর হয়ে, মা বাবা অতি আপন, মা বাবার করো যত, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার, আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পালে না, হে জান্নাতের ঠিকানা খুঁজে তুমি দেখো না, মায়ের বাবা মায়ের পায়ের নিচে, বাবা মায়ের পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। ঠিক না? মা বাবাকে কষ্ট দেয়, এখানকার ছেলেরা দেয়, এটা খুব ভালোবাসে, মাকে খুব ভালোবাসে, বাপকে ভালোবাসে। খেয়াল করে বাবা, পৃথিবীর জমিনে আমাদের মা বাবাকে আমরা খুব কষ্ট দেই, আর আমার আল্লাহ পাক নিজেই বলেছেন তারা যেন আওয়াজ বার না করে, যদি করে তা জেনে রাখো তোমার সব বরবাদ। আর এখন বিবি পেয়ে মা বাপ বলে বলে আমি রান্না করতে পারবো না, বৌমা যত্ন করে না শাশুড়ি আম্মাকে, হুজুর করে না।
কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি একটু খেয়াল করেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসতে চাইলেন, নবী আমার বলেন খাদিজা আমার আম্মা আসবে বাড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। মা ও আমার আম্মা, আপনাদের জন্য আমি এটা তুলছি, নইলে এটা বলতাম না। হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যিনি সোনার প্লেটে খাইতেন, সোনার গ্লাসে পানি পান করতেন, আমার নবী পাকের কাছে যখন এসেছেন সব কিছু কুরবান করে দিয়েছেন। বাবা বাড়িতে 2 মাস 3 মাস চুলো জ্বলে না, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমার আব্বা সোনা মানি আমার খাদিজাতুল কুবরা আম্মা বলেন নবী গো আমার আপনি আম্মাজানকে আসতে বলুন, আমি খাদিজা আমার আম্মার খেদমত করব। আহা কিতাব বলছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত ও দিন খেদমত করতেন। কার? দুধ মা আমার রাসূল পাকের দুধ আম্মা হালিমাতুস সাদিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কয়েকদিন থাকলেন এবার রওনা দেবেন, আম্মা জান বলেন কি দেব? সবাই তো জিজ্ঞাসা করবে বেটার বাড়ি থেকে কি এনেছে। 40টা বকরি দিলেন, 5টা উট দিলেন, সুবহানাল্লাহ বলেন। 40টা উট দিলেন, 40টা বকরি দিলেন, 5টি উট দিলেন, আর আপনার দিরহাম वगैरह তো দিলেন। এত যত্ন যে আম্মা খাদিজাতুল কুবরা দুধ মায়ের সঙ্গে করেছে, তুমি তোমার স্বামীর মাকেই ভালোবাসো না? কিন্তু এখানকার মায়েরা ভালো, এরা যত্ন করে। আমার আম্মা খালা শুনেন রাতের বেলা আমার নবী পাকের সাহাবী যখন আপনার আব্দুল্লাহ বিন রাবা আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শুনতে পেয়েছে, দরজায় গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি বুঝতে পেরেছে স্বামীর কণ্ঠ, হঠাৎ করে বলে স্বামী ভিতরে আসুন না, ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বিবি ভিতরে আমাকে ডেকো না। মায়েরা খেয়াল করো যুবকেরা, বিবি ডাক দেয় স্বামী ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওগো আমার বিবি আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমার কলিজায় আমার অন্তরে নবীর ভালোবাসা। আমি চাই না এই সময় আমার অন্তরে আর কারো ভালোবাসা এসে স্থান পাক। ওগো বিবি আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। সেই কথা বলতে এলাম, বিবি ডাক দেয় ভিতর থেকে স্বামী বিয়ে করে আমাকে রেখেছেন, এখন আপনাকে আমি দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না। ওরে আমার সোনা মানিকেরা, আমার হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কি কুরবানি করেছেন, যার সাদকাতে আমরা ইসলাম পেয়েছি। তোমাকে যদি টাকা দিতে বলা হয় যে মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, মসজিদে মিনার হবে, তো দিতে চায় না, আর তারা সব কুরবান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না নাই? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাবা বিবি কেমন করে যখন কথা বলেছেন, বিবি ডাক দেয় স্বামী গো আমি আপনাকে বাধা দেব না, তবে একবার আপনি আমাকে আপনার চেহারাটা দেখান। যখন হাসরের দিন, কাল কিয়ামতের দিন, কোটি কোটি মানুষের মাঝে আমি বিবি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাবা এমন ছিলেন আমার স্বামী, আমি আপনাকে বাধা দেব না। ওরে আমার সোনা মানিকেরা, এমন কোন বিবি চাই না যে স্বামী বেঁচে থাক, স্বামী আপনার চলে যাক, বিবাহ হয়ে যাক, এমন কোন বিবি চাই না সোনা মানিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলার বিবি তার স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী চিন্তা নাই, যতদিন বাঁচবো আমি আপনার ঘরের খেদমত করি যাব, অন্য স্বামী গ্রহণ করব না, তবে একবার শুধু দেখা দি যেন কিয়ামতের দিন আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা।
মুসলমান হয়েছে, নামাজ নাই, দাড়ি নাই, মুসলমান। আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কিনা সেনা 3 জন, জিহাদের দিন আপনার সেনাপতি 3000 সব এক জায়গায় হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার কিনা রওনা দিয়েছে। সোনা মানিক আমার, এনাদের কাছে তেমন আপনার কিনা যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু হেরাক্লিয়াস 2 লক্ষ সেনা, সমস্ত মালমাত্তা তাদের আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিরা জিজ্ঞাসা করছে, হাগো কি খবর? ওদিকে 2 লাখ আর তোমরা 3000, কি করতে যাচ্ছ? আমরা হলে প্রাণের ভয়ে পালাতাম, কি করতে যাও? আয় হায় হায়, কিন্তু তাদের অন্তরে কত মায়া, জীবন দিতে রাজি কিন্তু পিছন দিকে ফিরতে রাজি। জোরে বলে, প্রেম যদি করতে হয় এমন করো, লোক দেখানো প্রেম করো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, 3000 সেনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেখান থেকে বিদায় দিচ্ছে, হযরত যায়েদ ইবনে হারিসকে বুকে ধরে বললেন, বাবা রে যা, বাবা যা, পৃথিবীর সরজমিনে আমি তোমার পিতার মতো, আমি তোমার পিতা, আমার স্ত্রী তোমার মা, যাও বাবা যাও, প্রথম ইসলামের পতাকাটা সাদা রঙের কলেমা লেখা পতাকা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে আমার নবী রওনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে এ সোনা মানিক হযরত জাফর বিন আবু তালিব, তাকে আমার নবী পাক বুকে ধরেছেন আর বলছেন, ওগো জাফর তুমি 2 নাম্বার সেনাপতি, ইসলামের জন্য তুমিও যাও। আমার রাসূল বুকে লাগিয়ে ছেড়ে দিলেন, রওনা করে দিলেন। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাবাহ, জওয়ান, এখনো বিবাহ করে বিবির সাথে বাসর ঘর করিনি, বিদায় নি। আমার নবী পাক বলছেন, আব্দুল্লাহ ইবনে রাবাহ, দুনিয়ায় সবাই তো সংসার করেছে, কিন্তু তুমি এমন প্রেমের নজির দেখালে, বিবির সঙ্গে কোনো সংসার করলে না, আজ তুমি এসেছো। আয় আব্দুল্লাহ ইবনে রাবাহ, যাও যাও, আমি নবী পাক তোমাদের ছেড়ে দিলাম, বাদশা হিরাক্লিয়াসকে শিক্ষা দিয়ে এসো। ওগো আমার জওয়ান যুবকেরা, এমন সময়তে দেখা গেল বাবা বাদশা হিরাক্লিয়াস তার সেনা সৈন্যরা সামনের দিকে 1 লক্ষ, পিছন দিক থেকে 1 লক্ষ যখন আপনার ঘেরাও করে নিয়েছে, মুসলমান তারা আপনার কিনা ভয় খেয়ে গেলেন, কি করব এখন, আমাদের মরণ অনিবার্য। নবী পাকের কাছে সংবাদ পাঠানো হোক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে, রে বন্ধুগণ, আমরা জীবনে ক্ষমতার লোভে লড়াই করতে আছি, আমরা যদি শহীদ হয় তা তো আমাদের লাভ, আর যদি শহীদ হয়ে যাই জান্নাত পেয়ে যাব, আর যদি বেঁচে যাই আমরা গাজী হয়ে যাব, আমানতের মাল পাবো। জোরে বলে বন্ধু আমার, আমার সময় নারায়ে তাকবীরের ধ্বনি দেয় 3 জন, 3000 আমার নবী পাক সাহাবে রাসূল 3000 2 লক্ষের বিরুদ্ধে আপনার যুদ্ধ চালিয়েছে। প্রথম নাম্বারে হযরত আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওই পতাকা খানা নিয়ে যখন মোতার প্রান্তরের দিকে রওনা দেয় ঘোড়ার উপরে, আব্বা আমার জানো কচু কাটা করতে চীনারা গিয়ে যাচ্ছে মোতার যুদ্ধে ময়দান। সোনা মানিক আমার, আরে এমন সময়তে 2 লক্ষ সেনা, তারা বলতে চাচ্ছে আরে কি মানুষ না অন্য কিছু, এত বেগে তারা যুদ্ধ করছে, কিভাবে করছে? সোনা মানিক আমার, পিছন দিক থেকে তারা হুঙ্কার দেয়, চতুর্দিক থেকে ঘেরাও করো। এই যুবকেরা আমার, হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে নাই। যুবক আমার, ঘেরাও করে দেওয়ার পর হযরত
আপনার যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার কিনা দেখা গেল আপনার হাত কেটে নিয়েছে। হাত যখন কেটে নিয়েছে বাবা, এক হাত দিয়ে আপনার কিনা চেপে ধরেছে। সোনা মানিক দাঁত দিয়ে পতাকা খানা ধরে রেখেছে, ইসলামের পতাকা নিচে পড়তে দেয় না। এ আমার সোনা মানিকেরা, জাফর বিন আবু তালিব দেখেন বিষয় খারাপ। সোনা মানিক আমার হঠাৎ করে তিনিও চললেন, ঘোড়ার পিঠে দ্রুত গতিতে যাইয়া আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিজে আপনার পতাকা খানা নিয়েছেন। বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছেন, ডান হাত দিয়ে কচু কাটা করে চলে যাচ্ছেন। বাবা ময়দান ফাঁকা হয়ে যায়, যেন কারা যুদ্ধ করে, মানুষের দ্বারা সম্ভব নয়। কিসের এত শক্তি বাবা? বলি আমার সোনা মানিকেরা, আপনারা জানেন না আমার রাসূলের পাকের প্রেম যাদের অন্তরে গেঁথে যায় বাবা, তারা জীবনের পরোয়া করে না। এই সোনা মানিক আমার, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আপনার কি জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা পতাকা তুলে নিয়েছেন। আব্বা আমার পতাকা তুলে নিয়ে আপনার তুমুল বেগে যুদ্ধ করতে দেন। সোনা মানিক দুশমনের দল এমন সময় বাম হাতে যখন তলোয়ার মেরে দিয়েছে, বাবা আমার পতাকা পড়তে যাবে কি, উনি পতাকা খানা ধরে নিলেন, নেওয়ার পরে দাঁত দিয়ে চেপে ধরেছেন। বাবা সোনা মানিক ডান হাত দিয়ে করতেছে যুদ্ধ, করতে করতে আপনার ডান পা কেটে নিয়েছে, বাম পা কেটে দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে আসতেছে যুবক আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে ছুটে আসতেছে মুতার যুদ্ধে। সোনা মানিক 2 লক্ষ কোথায় 3000 তারা জীবন কুরবান করে, তারা শহীদ হয় শুধুমাত্র আমার নবীর ভালোবাসা। আমার জওয়ান যুবকেরা খেয়াল করুন, ইসলাম ইতিহাস সত্য ইতিহাস আমাদের জানা দরকার। আব্বাজি আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে গেলেন। সোনা মানিক আমার এমন সমাজে যেই না পতাকা খানা পড়তে দেয়নি, হযরতে আপনার কেনা জাফর বিন আবু তালিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, নবী পাকের কাছে জানায়ো আমি পা দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধে গিয়েছি, দেখেছি হযরত জাফর বিন আবু তালিবের বুকে 50টার বেশি তলোয়ারের আঘাত রয়েছে, বর্ষা আর নেজার আঘাত প্রায় 70টার উপরে রয়েছে। বলে আমার সোনা মানিকেরা, এত আঘাত তারা সহ্য করেছে, কিন্তু ঈমান তারা একটু দুর্বল করে নাই। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, 3 নম্বরে যিনি সেনাপতি, তিনি আপনার কিনা শহীদ হয়ে গেলেন। আব্বা আমার দেখা গেল এমন সমাতে আপনার 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা খানা তুলে নিয়েছেন, যাকে বলা হয় আল্লাহর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর জমিনে আমি এমন যুদ্ধ করি নাই, ওই মুতার যুদ্ধতে আমার একটা নয় দুটো নয়, আমার একটা তলোয়ার ভাঙিনি, আমার দুটো তলোয়ার ভাঙিনি, আমার জীবনে 9খানা তলোয়ার আমি ভেঙেছি। আমি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 9খানা তলোয়ার ভেঙেছি মুতার যুদ্ধে। শুধু এতটুকু নয়, কাফেরকে 2 লক্ষ কাফেরকে কাটতে চিচিতে আমার তলোয়ার চর্বিতে আর রক্ততে এরকম মোটা হয়ে গেল, আর পুরো মুতার ময়দানে সবাইকে কেটে ছেড়ে আমি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। 9খানা তলোয়ার ভেঙেছেন তিনি, এক আটটা না। হযরত যাকে বলা সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার।
হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বলছেন আমার তলোয়ার এই মোটা হয়ে গেল চর্বিতে। হিরাক্লিয়াস বলে আরে তোদেরকে খাইয়ে খাইয়ে মশির মতো মোটা করেছি আর হলোটা 2,03,000 এর কাছে দাঁড়িয়ে থাকতে পারলি না। বোঝা যায় মুসলমান এরা আল্লাহ এবং রাসূলুল্লাহর মায়া নিয়ে আল্লাহর দয়াতে মুসলমান যুদ্ধ করে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের মাটিতে যে হালাত, যে পরিস্থিতি, হে যুবক, বাপ চাকরি করে, 3টে বাচ্চা, স্ত্রী লেখে, স্কুল থেকে এসে দেখে কেউ নাই, সবকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে যুবক, ইসলামের জন্য সন্তান কুরবানি করো, ইসলামের জন্য মাকে কুরবানি করতে হয় করো, বাপকে করতে হয় করো, কিন্তু অন্তর ভরা আমার নবীর মুহাব্বত রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে যদি 5 জায়গা নামাজ হতো, মায়েরা যদি নামাজ পড়তো, আমার জওয়ান যুবক তোমরা যদি নামাজ পড়তে, আজ যদি ইসলামের ছায়াতলে আসতে, ইসলামের হুকুমত অনেক বদলে যেত। ভারতবর্ষের মাটিতে আজ আমরা এত লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? আমরা নিজেরাই নিজেদের ভিতরে এমন ফেরকা, এমন ঝামেলা করে ফেলেছি যে অন্য জাতি এসে আমাদের আঘাত করে। জি হ্যাঁ। আজ যদি আমরা সত্যি একটি ছায়াতলে থাকতে পারতাম, মুসলমান কলেমা পড়নেওয়ালা, তাহলে আজ আমাদের বিজয় হতো। কখনো আমাদের এত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতো না। মুসলমান নিশ্চিত তার ঠিকানা খুঁজে পেত। ঠিক কিনা বলেন? ঠিক। এরপরও দেখা যায় পৃথিবীর সরজমিনে আমরা দেখতে পাই কি না, তো সুন্নি যারা দাবিদার, সুন্নিদের মধ্যে এ আরেকজনকে সহ্য করতে পারে না, সে আরেকজনকে সহ্য করতে পারে না। কেউ যদি একটু উপরে উঠে যায়, কিভাবে তারে নামাবো, এটাই হলো চেষ্টা। এর জন্য কোন কবি বলছেন, মেরে ঘর পে আগ লাগি হে ঘর কি চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে আমাদের ঘরের চিরাগ থেকে। আমি তো দাবি করে বলি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসানে কেরাম আছেন, যারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক তাদের, কিন্তু যারা হায়াতে আছেন, আজ যদি আমরা একই ছায়াতলে একই ভাবে রেজবিকে কাটলে বরকতের আঘাত যদি লাগতো, বরকতকে কাটলে কালিমিকে যদি আঘাত লাগতো, কাদরিয়াকে কাটলে যেমন চিস্তিকে আঘাত লাগতো, চিস্তিকে কাটলে যেমন সোহরাওয়ার্দিয়াকে আঘাত লাগতো, মানে এক কথায় আমি বুঝাতে চাচ্ছি আমরা তো সবাই সুন্নি। কাদরি সেও সুন্নি, চিশতি সেও সুন্নি, সোহরাওয়ার্দি সেও সুন্নি, নকশবন্দি মুজাদ্দিদি সেও সুন্নি, রেজবি সুন্নি, বরকতি সুন্নি, কালেমি সুন্নি, আশরাফি সুন্নি। হে বাবা, ওয়াইসি সুন্নি, মাদারি সুন্নি, কালান্দারি সুন্নি। তুমি তো নিজে পীরকে ছাড়া অপর পীর দেখলে পার মুখ বেকায়। আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে অপরের পীরকে সম্মান করতে পারে না, সে নিজের পীরকেও সম্মান করতে। কি বুঝেছেন আব্বা আমার? আজ আমি আমিনুদ্দিন গুনাহগারকে দেখছেন, আমি যে ছুটে বেড়াচ্ছি বিভিন্ন দেশ বিদেশ, আমার কিছু কৃতিত্ব নয় বাপ, এ সব আল্লাহ পাকের রহমত, আহলে বায়াতের সাদকা। আমি নবী পাকের সাদকা খাই, আহলে বায়াতের সাদকা খাই, পীর মুর্শিদের কারাম, মা বাপের দুয়ার গরম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে পড়াতে পারে 20 বছর এমন ওলামা বীরভূম মুর্শিদাবাদে আছে না নাই? কিন্তু তাদেরকে কেউ ডাকছে না, আর আমি কিচ্ছু জানি না, গুনাহগার, পাপী, কথা বলারই আমার এ নাই। কিন্তু আমার মতো পাগলকে আল্লাহ পাক এত সাদকা খাওয়াচ্ছেন দেশ বিদেশে, মাদুর বসে থাকে দাওয়াত নেওয়ার জন্য বছরকে বছর। এখানকার লোক বলে 4 বছর পর পাইছে, জানি না আল্লাহ পাক কি করেন। বাবা আমার সত্যি, আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা, অপর আমার কিছু নাই, আমার জ্ঞান ইলম বলতে কিছু নাই।
আমার যা কিছু আছে সব মুর্শিদের সাদকার বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বেশক বাবা তাদের দয়ায় খাই, তাদের দোয়ায় গাই। কথা বুঝলেন? তাই তাদের ডাঙ্গা বাজানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা। ওপেন করব রমজানের পর। যে মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। পাশাপাশি একটা সংগঠনও আমার আছে, সুন্নি জাগরণ কাফেলা। এ বাবা সংগঠনও আমার আছে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। বাপ এই সংগঠন, আমি এই মাদ্রাসা এই সংগঠন নিজে পেটে খাওয়ার জন্য না, আল্লাহ মাফ করুক আমার। আপনারা যেখানে জালসা আমি এসেছি নজরানা যা দিচ্ছেন, আমার গাড়িয়া যাওয়া আসা খরচা বাদে 1 থেকে 2,000 টাকা আমার সংসার বাবদ খরচা, বাকি সব মাদ্রাসায়। আমি না থাকলেও আপনাদের সন্তানেরা একদিন পড়বে, সুন্নিয়াত আহলে বায়াতের মোহাব্বত বুঝবে, নারায়ে রিসালাতের ডাঙ্কা বাজাবে, মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজাবে। বাবা আমার কিন্তু আজ আমি দেখতে পাই আমাকে কি আমার ঘরের লোক আঘাত রাগ করছেন। এজন্য একটা সংগঠনের গজলও আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা। জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। আরো দেখেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। খেয়াল করবেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার। হকের ঝান্ডা উড়বে ধারা, ফেরকাবাজি চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের ঝান্ডা উড়বে ধারা, ফেরকাবাজি চলবে না। সত্যকে আজ নাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও, ঈমানকে বাঁচাও। ফিতনা ছেড়ে দাও, ঈমানকে বাঁচাও। ধরো হকের পথ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আরো জোরে সুবহানাল্লাহ। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের
সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। আব্বা আমার হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লেখা। বুঝতে পারছেন নাকি? সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ, বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ, ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রচার তৈরি আছে সর্বদা। হকের প্রতি লড়ব মোর নবীর প্রেমে মরতে চাই, হকের প্রতি লড়ব মোর নবীর প্রেমে মরতে চাই। তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই। এসএম নজরুল কয় সুন্নি আকীদায়, এসএম নজরুল কয় সুন্নি আকীদায়, আমিনুদ্দিন কয় সুন্নি আকীদায়। মরতে আমি চাই নিয়ে নবীর মুহাব্বত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে সুবহানাল্লাহ। বাবা মা সাহাবী রাসূল জীবন কুরবান করেছেন, সব নিজেকে শহীদ করেছেন। আর আমরা সেই রাসূলের মুহাব্বতে আল্লাহর ইবাদত করব মসজিদ ঘর। এই মসজিদ ঘরের মিনার অনেক টাকা বাবা মা এমন কেউ আছেন রাসূলের মুহাব্বতে আমি 10,000 টাকা দেব, এমন কেউ সন্তান নাই মিনার করার জন্য 10,000 টাকা দেবে? মসজিদের মিনার হবে না? একজন ছেলে মায়ের সৎ ছেলে, মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের নামে 10,000 টাকা দেবে, হবে না? 10,000 টাকা বেশি চাইলে বাবা পকেটে 20,000 35,000 40,000 টাকার মোবাইল থাকে, 10,000 টাকা আল্লাহর ঘরে দিতে রাজি না। এই তো আমরা মুসলমান। বলছে আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে দিতে পারি নবীর প্রতি জান, কিন্তু টাকা নাকি? আমরা প্রায় তো গজল শুনি, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। ঠিক কিনা বলেন? ও বাবা, তো 10,000 টাকা হয় না? একটি ছেলে মায়ের নামে বাপের নামে মসজিদে দেবেন। আমার পরে পরে হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, তিনি অপেক্ষায় আছেন। কথা বুঝেছেন? উনি এখনই আসবেন, অসুবিধা নাই, কিন্তু তার আগে আপনারা যে যা পারেন দেন। আমি দোয়া করব, মুসাফির মানুষ, এ হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছে, সে হাত দিয়ে আজ আপনাদের কাছে দোয়া করব, যদি কবুল হয়। কি নাম আপনার? হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম। ওনার আব্বা নাই, এতিম ছেলে, উনি 1,001 টাকা দেবেন, 100 টাকা দান করবেন। সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেবের নাম কি? হুমায়ুন সাহেব, 1,000 টাকা। নারে তাকবীর, আরো জোরে বলুন নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর।
বাপজি আমার আর কে আছে সোনামানিক আমার যদি আপনি মনে করেন 10,000 করে দেব না তবে 1,000 5,000 নজরুল ইসলাম 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত বাবা আপনাদের দান মসজিদ ঘরের কাজে লাগে আব্বা আপনি জানেন না অনেক কষ্ট করে এই যুবকেরা আজ এই কাজ করছে অনেক যুবক এখানে আছে তবে মাশাআল্লাহ যুবকেরা বলে হুজুর চিন্তার কারণ নাই আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়ি এবং আগামীতে পড়ব আপনারা এখনো খুশি হতে পারেননি মনে হয় যুবকদের সঙ্গে আমি ঘরে কথা বলছিলাম এরা খুব আনন্দিত আজ আপনারা মনে হয় দুঃখ পেয়েছেন বেলাল সাহেব 3,000 ও আমাদের সেক্রেটারি সাহেবের মামা ক্যাশিয়ার সাহেবের মামা প্লাস শ্বশুর মামা প্লাস শ্বশুর কুটু সুবহানাল্লাহ মুয়ানেরা বাবা 2,000 টাকা না স্বামীর জন্য মানে ওনার দাদি আপনার নাম মোহাম্মদ ইসমাইল মন্ডল আমার এই জালসা কমিটির একজন উচ্চ পদে আছেন ওনারই দাদি স্বামীর জন্য 2,000 টাকা নগদ নারে তাকবীর আরে জোরে নারে তাকবীর এইরকম তাকবীর দিলে হবে আরো জোরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে ইমামে আযম জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জোরে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার কত ভলিউম আছে দেখি আপনাদের নারে তাকবীর আল্লাহু আকবার এখান থেকে ওই পর্যন্ত সব যত ভলিউম আছে দেন নারে তাকবীর আল্লাহু আকবার কি নাম আঙ্গুরা আঙ্গুরা বিবি ওনার মেয়ে দিয়েছেন 500 টাকা আল্লাহ কবুল করেন আমিন এই একটা বাচ্চা 50 টাকা আল্লাহ কবুল করে নেন কি নাম বাবুরে হ্যাঁ শাহিনী 50 টাকা আলিমউদ্দিন আব্বা মায়ের নামে 1000 আছে 1000 করে কয়জন হচ্ছে দেখি আমি কম করে 30 জনের কাছ থেকে জুনাইদের নামে 100 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন ও সোনামানিকেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের চুমা দিয়েছে যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুতাআজ্জিদ ইসলামী দিয়া একজন বিনা ওসিল আকরাম তার নানার নামে 500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজখে দিন কাটাবে দুঃখে দাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা যে যা পারেন জলদি করে দিয়ে যান জাওজান বিবি অসুস্থ আছেন 1,000 টাকা দিয়েছেন 1,500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আল্লাহ তাকে শিফায়ে কামেল আতা করে দিন হে আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন আমিন নানার নামে আরো 500 খেয়াল করেন আব্বা আমার কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারিয়া আউলিয়া কেমন খেয়াল করেন হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি যা সাদকা যা দুয়ার বরকত আজ আমি এখানে এই এলাকায় সুন্নিয়াতে ডাঙ্কা বাজানোর জন্য হুজুর মাদ্রাসায় বাচ্চা পড়াতেন আর এখান থেকে বেরিয়ে নিতে পারি
বুঝেছেন? তো খেয়াল পাঠাতেন কেন রাফিকুল ইসলাম 500, আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আজিজুল 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। কেউ সিমেন্ট দিতে পারে 5 বস্তা, 10 বস্তা, 2 বস্তা, 3 বস্তা সিমেন্ট দিতে পারে। পাইকর বাড়ি ওখানে, পাইকরে পলাশ 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আহারিয়া আউলিয়া কেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়েছে টাকা, সুবহানাল্লাহ। বিনা নামে আমার মায়েরা দিয়েছেন। আরো দেন, আপনি রুমালটা ভালো করে পাতেন, মায়েরা দেন। এ রুমালে দেন, মা আপনাদের উঠে উঠে আসতে হবে না। মাওলানা আফিউদ্দিন উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বোন 500 টাকা দিয়েছেন। আল্লাহ কোনটা? ও একদিন তো মরতে হবে। আবার আজান, আবার জামানা দিবানা সুন্দর। ওরে সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মন্ডল 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা আপনারা দেন না দেন বসুন, বুঝতে পেরেছেন? দেন বা না দেন বসুন। যাদের টাকা সবার আছে, সবার টাকা ভালো কাজে ব্যয় হয়। আল্লাহ যাদের ভালোবাসে তাদেরই টাকা ভালো কাজে ব্যয় হয়। দেখবেন মোটে টাকা অনেক আছে, মোটে দেয় না। হঠাৎ দেখা যাচ্ছে ছেলে এমন এক কাজ করি বসল, বিচার ডেকে ওদের 2 লাখ টাকা ফাইন। আরে 2 লাখ টাকা কুপথে ব্যয় হয়ে গেল, আর সুপথে 5000 টাকা দিলে না। তা পয়সা সবার আছে। ও গরিব এলাকা, মাশাআল্লাহ। না না, গরিবেরাই তো দান করে। যাই হোক মাশাআল্লাহ। যদি আপনি 5000 না পারেন, একজন বেনামি 100, আপনি যদি মনে করেন যে আমি ভাই 5000 দিতে পারবো না, 3000 আজিমউদ্দিন 500 টাকা ধান না, ও ধানও দেয়। মাশাআল্লাহ। আমি তো আপনাদের কালেকশন জানি না কেমন হয়, বুঝতে পেরেছেন? মানে ধানও দেয়। হ্যাঁ, মুরগি বলে, মুরগিও পাওয়া যায়। মেহরাম বাবা 500 টাকা আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবা আপনি যদি মনে করেন যে দেব 3000 দিতে পারেন, 2000 দিতে পারেন, 4000 দিতে পারেন, 1000 দিতে পারেন, তবে 1000 বেশি হয় না, 3টে না 4টে হয়ে যাবে মনে হয়। আমি গুনিনি, তবে আমি 30 জনের কাছে 1000 টাকা করে চেয়েছি। মোহাম্মদ আবুল কালাম 500 টাকা আল্লাহ কবুল করো, রুজিতে বরকত দাও, এহ জগৎ পর জগৎ সকলের মঙ্গলময় বানিয়ে দাও। জোরে বলি আমিন, আমিন। একদিন ঠিকানা। মোহাম্মদ সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আমিন। তুমি ভুলে তোমার আসল ঠিকানা, এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটি
নবীর বিছানা গো তোমার আসল ঠিকানা। নারে তাকবীর। হামিদ মন্ডল 500 টাকা। নারে তাকবীর। নারে রিসালাত। আইনাল শেখ 500 টাকা। জয়নাল শেখ 500। আল্লাহ কবুল করেন। সমরণ বাবা, সমরণ বাবা তার বিটি মারা গেছে, স্বামীও আল্লাহ স্বামী হারা হয়ে গেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ বিটি হারা হয়েছে, মায়ের কোল সন্তান খালি করে চলে গেছে, স্বামী চলে গেছে। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলেন আমিন। বাবা আমি জানি আপনারা এত কষ্ট করে কষ্ট করে বসে আছেন, 1টা বাজে যাচ্ছে। আসলে আমি সালাত ওয়া সালাম পড়ব, তারপর ছোট করে আপনাদের জন্য দোয়া আছে, সম্ভবপর নয়। আর সালাত ওয়া সালামের পরে ছোট দোয়া সকলেরই জন্য হবে। আসুন একটু সালাম পড়ে, ইয়া নবী সালাম سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله سيدي يا حبيب الله তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী سلام عليك ইয়া রাসূল سلام عليك يا حبيب سلام عليك صلوات يا نورا من نور الله উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে না তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী سلام عليك ইয়া রাসূল সালাম عليك يا حبيب سلام عليك صلوات عليك الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ الأولى بكماله حسنة جميع خصاله، صلوا عليه اللهم